গাইজ দেখেন আমরা জাফলং আসার পরে হঠাৎ করে এখানে আমরা দেখতেছি এখানে হঠাৎ করে বাস সে ল্যান্ড করার পর সাথে সাথে ডালু থেকে সেই বাস একদম অতিক্রম করতে গিয়ে নিচে নেমে গেছিল। আর দেখেন অনেক মানুষ আহত, কারণ এই বাসের মধ্যে অনেক মানুষ ছিল। আর এখানে পাথর থাকার কারণে থাকাতে সেই মানুষগুলা বেঁচে যায় আর কি, যায় না, অল্প কতজন নিহত সেটাও যায় না, অনেক মানুষ আহত হয়েছে। আর অনেক মানুষ এখানে দাঁড়িয়ে আছে আর কি। আর এখানে আরেকটা বিষয় আপনারা দেখতেছেন, বিজিবি আপনার চাইতেছে মানুষগুলোকে উদ্ধার করার জন্য, কারণ প্রত্যেকটা মানুষই গাড়ির মধ্যেই, কারণ কোনো মানুষই নামতে পারে না, কারণ এখানে গাড়িটা জাস্ট থামতে চাইছিল। আর এই ডালুর কারণে এই বাসটা পিছনের দিকে চলে যায়, কারণ পিছনের দিকে চাইছিল গাছটা থামিয়ে রাখার জন্য। তো এখানে সেই মানুষগুলা মনে করেন একবার বাস সহকারে মানুষ সহকারে একদম বাস নিচে পড়ে যায়। এখানে আপনি বনভোজন স্যার তারা আসছিল এখানে, আপনার কোন জায়গা থেকে আসছে সেটা সঠিক আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু একজনের নেতৃত্বে সেরা তারাও এখানে আসছে ঘোরার জন্য আর কি। তো ডালুতে রাখার কারণে সে মানুষ সহকারে সবাই একসাথে এখানে একদম পড়ে যায় আর কি। তো গাইস আরেকটা বিষয় আপনারা দেখতেছেন, এখানে মানুষ অনেকটা হতাহত হয়ে গেছে, মানুষ অনেক মানুষ এখানে হতাহত হয়ে গেছে। যাই হোক, আর আরেকটা বিষয় হচ্ছে আমরা মানুষ প্রত্যেকটা মানুষ এখানে ক্যামেরা হাতে সবাই যার যেমনিতে বিরত করার চেষ্টা করতেছে, কারণ আমি কি বলবো, আমার আমার কথাও আসতেছে না, কারণ অনেকটা হতাশাজনক লাগতেছে আমার কাছে, কারণ এইসব ঘটনা দেখার পরে নিজের কাছে একটা অন্যরকম একটা অনুভূতি লাগতেছে গাইস। আর যাই হোক, এখানে আপনারা দেখতেছেন মানুষ অনেকটা, এখানে একটা মানুষও বেরোতে পারে না, কারণ প্রত্যেকটা মানুষই গাড়ির মধ্যেই আছে আর কি। প্রত্যেকটা মানুষ গাড়ির ভিতরে আছে, এখন একটা মানুষ বেরোতে পারে নাই, প্রত্যেকটা মানুষই গাড়ির মধ্যে আছে। আর গাড়ির মধ্যে দেখে মানুষের দর্শক গুলা দেখা মানুষের যে কত মানুষ দেখা থাকে আছে দেখেন। এখানে যত অনুষ্ঠান যারা আছে সবাই এই দুর্ঘটনা প্রবণ এলাকায়, কারণ এখানে ডালো আর কি, ওইখানে এই জিনিসটা হচ্ছে ডালো, এই কারণে গাড়ি বাস সহ একদম নিচে পড়ে গেছে। যাই হোক, এতটুকু গাইস, আর আপনার সাথে থাকেন।